শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পক্ষ থেকে মিডিয়া ভাইদেরকে আমার রক্তিম সালাম। আপনারা জানবেন আমরা গত 2-4-5 দিন আগে আমরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছিলাম অবস্থান কর্মসূচির বিষয়ে, আমাদের আহতদের শহীদ পরিবারদের দাবির বিষয়ে। আমরা প্রেস ক্লাবে সুষ্ঠু সুশৃঙ্খল ভাবে আমরা দুটি কর্মসূচি সফলভাবে করেছি। আপনাদের মিডিয়া ভাইদের আমরা জানিয়ে রাখতে চাই, আমরা এই অবস্থান কর্মসূচি আমরা এখন পর্যন্ত সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে করছি। আমাদের আহত এবং শহীদ পরিবারদের পক্ষ থেকে আমাদের যে দাবি দেওয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমার এখানে আহত ভাইরা এবং শহীদ পরিবারের যে ফ্যামিলি রয়েছেন, আপনারা প্রত্যেকের কাছে জানবেন, প্রত্যেকের পায়ে ফেরি পরানো আছে, প্রত্যেকের হাতে ইনজুর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। কতিপয় সুবিধাবাদী লোক সমস্ত বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজীবন থেকে ছিল, এখনো রয়েছে। আমরা যুদ্ধ করেছি, যুদ্ধের ময়দানে ছিলাম, সম্মুখ সারির যুদ্ধ ছিলাম, যার কারণে আমাদের গুলি লেগেছে, আমরা আহত হয়েছি, আমাদের ভাইরা শহীদ হয়েছে। আমাদের শহীদ ভাইদের রুহের মাগফিরাত কামনা করি। আমি আমার আহত ভাইদের সুস্থ জীবন ফিরে আসুক আমি দোয়া করি। আমার আহত যোদ্ধা ভাইদের মাধ্যমে আজকে আপনাদের মাঝে স্পষ্ট করতে চাই, আমরা আজকে 2-3 দিন ধরে মিডিয়ায় দেখছি আমাদের আহত এবং শহীদ পরিবারের বিভিন্ন গ্রুপ রয়েছে। সেই গ্রুপে এক শ্রেণীর সরকারের আশেপাশে থাকা, আপনারা জানেন, মোস্তফা সরোয়ার ফারুকীর মতো আওয়ামী লীগের দালাল, তাদের ছত্রছায়ায় থাকা কিছু লোকজন, সুবিধাভোগী লোকজন আমার প্রিয় সহযোদ্ধা, সম্মুখ সারির আহত যোদ্ধাদের নিয়ে বিভিন্ন ভাবে আহত লীগ বলে এই প্রোগ্রামকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমাদের রক্তের বিনিময়ে এই সরকার, আমাদের এই রাষ্ট্র, আমরা কোন বিশৃঙ্খলায় যাইনি, আমরা শাহবাগ চত্বরে রাস্তাঘাট বন্ধ করিনি। এই সরকারের একটা পার্ট, আমরা এই সরকারের একটা অংশ। আমরা সরকারকে বিব্রত পরিস্থিতিতে ফেলাতে চাই না। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের কষ্ট হচ্ছে, আমাদের জীবন মান আর চলছে না। আমরা যারা ফ্যামিলির গার্ডিয়ান ছিলাম, তারা এখন আমাদের বাচ্চা কাচ্চা না খেয়ে তাকে স্কুল কলেজে যেতে পারে না। তারা মানবিক দৃষ্টি দেখবেন, আপনারা এখানে যারা প্রত্যেকে আহত হয়েছেন, তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে মেজর ইনজুর। আপনাদেরকে যারা আমাদের এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় না, তারা মনে করবেন আপনার শুভাকাঙ্ক্ষী নয়। আমরা রক্ত দিয়ে আপনাকে এই রাজপথ এখনো রক্তের গন্ধ, আমাদের শহীদের এখনো তাজা রক্তের গন্ধ, আমাদের আহতদের এখনো সেই তাজা রক্তের গন্ধ। আমাদের কারা আহত লীগ বানানোর চেষ্টা করছে? আরে ভাই, আহত লীগ তো 5ই আগস্টে অন্দরের গর্তে চলে গিয়েছে। আপনারা মিডিয়ার সামনে আহত লীগ বানিয়ে আমাদেরকে ডাইভার্ট করতে চান। আপনাদেরকে প্রত্যেকের ইতিহাস আমরা জানি, আপনাদের প্রত্যেকের ইতিহাস আমাদেরকে জানা আছে, কিন্তু এই মিডিয়ার সামনে স্পষ্ট করে বলছি, 5টা-7টা পত্রিকা, জাতীয় পত্রিকায় হেডলাইন হয়েছিলাম, গুলিবিদ্ধ হয়েছি, মিডিয়ায় এসেছে। আমরা যখন গুলি খেয়েছি, বিভিন্ন হাসপাতালের সাংবাদিক ভাইয়েরা এসেছে, দেখেছে। আপনারা যত এই আমাদের যৌক্তিক দাবি অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করেন, সেটা কোনোভাবেই পারবেন না। বরং আপনারা এই আওয়ামী লীগের দোসরের মতো একদিন আপনারা আস্থা করে নিক্ষেপ হবে। আমাদের শহীদ পরিবারকে অপমান করবেন না। আমাদের শহীদ ভাইরা ঘুমিয়ে আছে, আপনারা তাদের আত্মায় কষ্ট দিবেন না, আমার আহত ভাইদেরকে কষ্ট দিবেন না। আপনারা জানেন না যে ছেলেটি ছাত্র, সে তার লেখাপড়ার জীবন থেকে তার বিচ্ছিন্ন হয়ে গেছে, চোখে দেখে না, সে আজকে তার অন্ধকার
আপনারা একবার বোঝার চেষ্টা করুন, আপনারা যাদেরকে আওয়ামী লীগ বলছেন তারা সম্মুখ সারির যোদ্ধা। আওয়ামী লীগ বলছেন এই ভাইরা সম্মুখ সারিতে ছিল তাই গুলি খেয়েছে, এখনো পায়ে ডিভাইস পড়া। আপনাদেরকে দুঃখের সাথে বলি, মিডিয়া ভাইয়েরা, আপনারা তাদের বিরুদ্ধে ফেস অফ কপি ওপেন নাকি একটা পেজ আছে, আমরা দেখছি কালকে রাতে বিভিন্ন আমাদের গ্রুপের ভিতরে সেগুলো ছড়াই দিচ্ছে আমরা আহত লীগ। আপনারা জাতির বিবেক, আপনারা এমনটি করবেন না। এই বাংলাদেশের আমাদের রক্ত এই রাজপথে আমাদের আহত যোদ্ধারা, আপনারা দেখেন এই যে মুরব্বী তার বাড়ি বিক্রি করে, জায়গা বিক্রি করে ট্রিটমেন্ট করেছে। ভাই, সারা বাংলাদেশের আনাচে কানাচের কষ্টগুলো আপনারা তুলে ধরেন। আপনাদের কাছে দাবি, আমরা সরকারের বিরুদ্ধে যেতে চাই না, এই সরকার আমাদের, আমরা যৌক্তিক দাবিগুলো আপনাদের মাধ্যমে পৌঁছাতে চাই। এখানে কর্মসূচি দিয়েছি, অবস্থান কর্মসূচি। আমাদের প্রিয় ভাই যারা যোদ্ধা ঠিক মতো দাঁড়াতে পারেন না, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের নেতৃবৃন্দ হয়ে আমরা যারা মুখপাত্র হয়ে কথা বলছি, আপনারা ফলো করবেন। আমরা যৌক্তিকভাবে সরকারের কাছে দাবি দেওয়া তুলছি, যদি কোনো রেসপন্স না পাই সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত আমরা একসাথে বসে সিদ্ধান্ত নেব। এখানে একা কোনো সিদ্ধান্ত নয়, আপনাদের স্পষ্ট করে বলে দেই। আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে এসেছেন, আমরা দেখছি বিভিন্ন মেডিকেলে আমাদের যে ভাইরা রয়েছে সেই ভাইদেরকে এখানে আসতে বাধা দেওয়া হচ্ছে। আপনারা বিভিন্ন হাসপাতালে চলে যান, আপনাদের সেখানে সিচুয়েশন গুলো তুলে আনুন, তাদেরকে এখানে আসতে দেওয়া হচ্ছে না, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করতে দেওয়া হচ্ছে না। কারা করছেন এগুলো? কারা করছেন? তারা কি প্রকৃত আহত শহীদ পরিবারের সাথে রয়েছেন? যদি তারা তাই থাকতেন তাহলে কেন প্রত্যেক হাসপাতালে যে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে? তারপরও আমরা রাজপথে এসেছি, আমরা মিডিয়ার সামনে এসেছি, বিভিন্ন হুমকি তুমকির শিকার হচ্ছে। এখন আমার কাছে অনেক ডকুমেন্ট রয়েছে, যারা আমাকে হুমকি দিচ্ছে, যারা আমার সহযোদ্ধা ভাইদেরকে হুমকি দিচ্ছে, আমরা এই ব্যাপারে আইনগত পৌঁছাতে যাব, ব্যবস্থা নিব। কিন্তু আমরা কথা বলবো, কারণ এই স্বাধীন বাংলাদেশে আমাদের যে সরকার, আমরা এই স্বাধীনতা বৈষম্য দূর করেছি, আমরা স্বাধীনতা এনেছি, আমরা কথা বলবো শেষ নিঃশ্বাস ত্যাগটা পর্যন্ত। আমরা প্রকৃত শহীদ এবং আহতদের নিয়ে প্রকৃত দাবি আদায়ের লক্ষ্যে আমরা যাবই যাব, তাতে যদি জীবনের শেষ বিন্দু আপনাদের মাঝে বিলিয়ে দিতে হয় হয়েছি। সবাই সুশৃঙ্খল ভাবে এখানে আপনারা কথা